আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাই প্রয়োগ করে পুকুরে পরিচর্যা, অর্থাৎ ছাইয়ের মাধ্যমে পুকুরের পানি পরিষ্কার করা। আমরা জানি মাছ চাষে ডেইলি বেসিসে প্রতি মাসে বা প্রতি 2 মাসে অথবা প্রতি 3 মাসে পুকুরে চুন, লবণ অথবা ছাই প্রয়োগ করার আগে আসলে ছাই খুব অল্প খরচে পুকুরের পানি পরিষ্কার হয় ছাইয়ের মাধ্যমে। আপনি যদি বাড়ির রান্নার চুলার ছাই অথবা যে কোনো ছাই, যেমন ধান সিদ্ধ করার ছাই, এ সকল ছাই যদি আপনি বস্তা ভরে রাখেন, পরে সেটা সময় মতো পুকুরে ছিটিয়ে দিলে পানিটা খুব সুন্দর পরিষ্কার হয়। যেটা আমরা করে থাকি পানি পরিষ্কারের জন্য চুন, লবণ অথবা ছাই দিয়ে থাকি। তো আমি কিন্তু ছাই দিয়েছি, আপনারা দেখেন ছাই দেওয়ার পর থেকে মাছ কিন্তু অনেকটা মানে চঞ্চল হয়ে গেছে এবং ছাইগুলোকে তারা খাদ্য ভেবে অনেক মাছগুলো খাচ্ছে। আসলে ছাই খাইলে মাছের তেমন একটা সমস্যা হবে না। মাছ যেমন পানি থাকে, মাটিতে থেকে ওরা খাদ্য আহরণ করে, তেমন একটা সমস্যা হয় না। তেমনিভাবে মাছ যদি ছাইও আপনার খেয়ে ফেলে তো সমস্যা হবে না। আল্লাহ আসলেই তাদেরকে সেভাবে সৃষ্টি করেছে, তারা পানিতে থাকতে পারে, সে সক্ষমতা আছে। পানিতে থাকা, কাদামাটিতে থাকতে পারে। দেখুন পোনা মাছগুলো কীভাবে খাচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাই প্রয়োগ করে দিচ্ছি মোটামুটি 20 থেকে 30 কেজি মতো। আমার 1 বিঘার পুকুর। বর্তমান শীতকালে জলকর রয়েছে প্রায় 15 শতকের মতো এরকম। তো ইনশাল্লাহ আমি আশা করি 2-3 দিনের মধ্যে পানিটা পরিষ্কার হবে। নতুন করে আমি আবার খাবার দেবো, মাছের খাওয়ার রুচিও বাড়বে এবং মাছের চলাচলও বাড়বে এবং মাছ বৃদ্ধি পাবে। এখনকার পানিটা দেখেন, আমি 2-3 দিন পর আবার আপনাদেরকে দেখাবো। আসলে এটা প্রাকৃতিক উপায়ে অল্প খরচে, বিনা খরচে বলা যায়, ছাই দিয়ে পুকুরে পানি পরিষ্কার। যেহেতু আমি নিয়মিত কিছুদিন খাবার খাওয়াইছি, পুকুরের পানিটা অনেকটা ঘোলাটে হয়ে গেছে বা গাঢ় হয়ে গেছে, সে কারণে আমি ছাই প্রয়োগ করলাম। আপনারা ইচ্ছা করলে পারেন। আমার এটা পোনা মাছের করেছে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর একটা কথা বলে রাখি, কথাটা হচ্ছে যে যারা পোনা নিতে চান, আমি বিগত ভিডিও দিয়েছিলাম, আছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।